নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 6টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। বিবেক আর বিবেকের বাবা দুজনেই বেরিয়ে পড়েছে, আর বিবেককে স্কুলের বাসে তুলে দিয়ে তারপরে ওই দিক থেকে ও দুধটা নিয়ে তারপরে আসবে। আর এই তো ও যতক্ষণে দুধটা নিয়ে আসছে ততক্ষণ আমি এদিকে গাছের গোড়ায় একটু জল দিয়ে দিই। গাছের গোড়ার মাটিগুলো একদম শুকিয়ে গেছে, জলটা ওই জন্য আগে ভাবলাম দিয়ে ফেলি। বিবেকের বাবা চলে এসেছে, অনেকক্ষণ হয়েছে। তারপরে দুধ গরম করেছি, চা করেছি, আর এই যে বসেছি চা খেতে। দুজনে মিলে চা খেয়ে নিয়ে তারপরে কাজে লাগবো। চা খেয়ে দুজনে বেশ খানিকক্ষণ গল্প করেছি। ও চলে গেছে স্নান করতে, অফিসের জন্য রেডি হবে। আর আমি এই পাশে খাবার করতে চলে এসেছি। আজকে বানাচ্ছি হচ্ছে আলুর পরোটা, আর তার সঙ্গে সস দিয়ে দেবো, ওটাই খেয়ে চলে যাবে। হাজব্যান্ড খেয়ে বেরিয়ে পড়েছে, আর এখন ওই যে সকাল 10টা মতন বাজে। এরপরে আমি চলে এলাম, বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নেব। সকালে ঘুম থেকে উঠে আর বিছানাটা তোলা হয়নি। বিবেককে স্কুলের জন্য রেডি করলাম, তারপরে চা করে খেয়েছি। টুকটাক যা কাজ ছিল সেগুলো করতে গিয়ে বেশ খানিকক্ষণ বেলা হয়েছে। আর এরপরে এই যে আমার হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর তারপরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। প্রত্যেকদিনই সকালবেলায় বিছানাটা একটুখানি গুছিয়ে নিই, তবে আজকে আর গোছাতে পারিনি, সমস্তটাই এলোমেলো হয়েছিল। তো ভাবলাম যে একবারেই পরে বেরিয়ে যাওয়ার পর করব। তারপরে মনে হলো যে বাসি বিছানাটা আগে তুলে দিলে হয়তো ভালো হতো। তো কী আর করা যাবে, সব দিন তো সময় মতন সব কাজ করে উঠতে পারি না। আবার সত্যি কথা বলতে কি, আজকে আমার মনেও ছিল না যে আমি বিছানাটা তুলে নিই। ওইদিকে কিচেনেই ব্যস্ত ছিলাম, তো সেই কারণে আর বিছানাটা তোলা হয়নি। তো যাই হোক, বিছানা তুলে এরপরে পুরো ঘরটা ভালো করে ঝাড়ু মেরে নিয়েছি। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এস ফ্যামিলি ব্লগস থেকে একটা বোন আমাকে কালকে কমেন্ট করে জানিয়েছে, দিদিভাই তোমার সব ভিডিও আমি দেখি, কখনো কমেন্ট করা হয় না, আজ প্রথমবার কমেন্ট করলাম। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ বোন, তুমি যে আমার ভিডিওতে কমেন্ট করেছো এই জন্য আমি খুব খুশি হলাম। আর কমেন্ট করেছে রুনা ঘোষ, বোন তুমি প্রত্যেকদিন আমার ভিডিওতে কমেন্ট করো আমি জানি, তো তোমার কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে। আর তুমি জানিয়েছো যে আমি যেন প্রত্যেক দিন ব্লগ দিই, তুমি আমার ব্লগের অপেক্ষায় বসে থাকো। আমি একদম মন থেকে চেষ্টা করি সবসময় ব্লগ দেওয়ার জন্যে, কিন্তু সত্যি কথা বলতে কি হয়ে ওঠে না, কাজের চাপে কখনো কখনো ভিডিও করা হয় না, তো ওই কারণেই দিতে পারি না। সত্যি কথা বলতে এরকম ধরনের কমেন্ট পেলে আমার ভীষণই ভালো লাগে, যে আমার ভিডিওর অপেক্ষায় তোমরা বসে থাকো, এটা শুনলে কিন্তু আমার ভীষণই মন থেকে খুশি হয়। তবে তুমি যখন আমার কাছে বলেছো আবদার করে যে আমি যেন প্রত্যেকদিন ব্লগ দিই, তবে প্রতিদিন না দিতে পারলেও আমি চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিওগুলো নিয়ে আসার জন্য। আর এই তো সমস্ত কাজগুলো আমি প্রায় গুছিয়ে ফেলেছি। ওইদিকে ঘর ঝাড় দিয়ে একদম মুছে পরিষ্কার করে ফেলেছি। আর এদিকে কতগুলি বাসন ছিল সকালে, যেগুলো আমি আর কি খাবার টাবার করেছি, চা করেছি, সেই সব বাসনগুলো ধুয়ে নিলাম। তো ওইদিকে যা সমস্ত কাজ ছিল সমস্তটাই গুছিয়ে ফেলেছি। আর এরপর চলে এলাম, খানিক কটা কাপড় আমার কালকে থেকে পড়ে রয়েছে, এগুলো আর ভাঁজ করার সময় পাইনি, ইচ্ছেও করেনি, তো ভাবলাম আগে কাপড়গুলো গুছিয়ে ফেলি। আর এই যে এখন যদি এইগুলো না গুছিয়ে রাখি তাহলে আবার আজকে যেগুলো কাচা হবে সেগুলো জমা হয়ে বেশ অনেক কটা কাপড় হবে, আর অনেক বেশি কাপড় চোপড় হয়ে গেলে না তখন আর ভাঁজ করতে ইচ্ছে করে না। আর এই তো মোটামুটি সমস্ত কাজগুলো আমি গুছিয়ে ফেলেছি, এরপরে স্নান করতে যাব। তো ওই যে জায়গা মতন সবার কাপড়গুলো রেখে দিয়ে তারপরে চলে যাব স্নান করতে।
আর এই তো স্নানটাও করে ফেলেছি, বেশ অনেকটাই বেলা হয়েছে, এখন ওই বেলা 12টার মতন বাজে। তো এরপরে একটুখানি ঠাকুর প্রণাম করে তারপরে চলে যাব দুপুরে রান্না করতে। বিপুকে স্কুল থেকে চলে এসেছে, ওকে টুকটাক একটুখানি খাবার দিয়ে দিয়েছি, ও বসে খাচ্ছে আর ওখানে বসে বসে টিভি দেখছে। তো যতক্ষণে ও ওইদিকে টিভি দেখছে আমি এইদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। অনেক বাচ্চাদের স্কুলেরই গরমের ছুটি পড়ে গেছে, তবে বিবেকদের এখনও পর্যন্ত গরমের ছুটি দেয়নি। ওদের ইউনিট টেস্ট চলছে, ওটা হয়ে গেলেই মনে হচ্ছে গরমের ছুটিটা পড়বে। আর মাত্র একটাই এক্সাম বাকি রয়েছে, ওটা হয়ে গেলেই তারপরে স্কুলটা ছুটি পড়ে গেলে কয়েকটা দিন একটু ছেলেটা শান্তি পাবে গরমের মধ্যে। আসলে সকালবেলায় অনেক সকালেই ঘুম থেকে উঠতে হয়, গরমের কারণে স্কুলটা এখন সকালে করে দিয়েছে। তো সেই কারণে একদম 5টার সময় ঘুম থেকে উঠতে হয়, ভীষণই অসুবিধে হয়, আমারও হয়, তার সাথে সাথে বিবেকের তো আছেই। তো কি আর করা যাবে। আর এই তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে যা যা কাটা বাটা করার ছিল সমস্তটাই কেটে বেটে নিয়েছি। তো ভাতটা এখনও হয়ে পারেনি, তো ভাবলাম ওই দিকটাতে বসিয়ে দিয়ে আস্তে আস্তে হতে থাক, আর ততক্ষণে আমি এইদিকে রান্নাটা সেরে ফেলি। আর এই তো রান্না শুরু করার আগেই দেখলাম তেলটা শেষ হয়ে গেছে। তো তেলটা এখানে একটু ভরে নিই, তারপরে রান্নাটা শুরু করব। একটুখানি চিকেন রাখা রয়েছে, তো ভাবলাম ওইটাই আজকে রান্না করে ফেলি। তো আজকে শুধু চিকেনটাই রান্না করব, একটুখানি পেঁপে আর একটুখানি আলু দেবো ওর মধ্যে। তো পেঁপে আলুটা কেটে নিয়েছিলাম, সেটাই এরপরে ভেজে নেব একটু। চিকেন করলে আর কোনো কিছু করার দরকার হয় না, চিকেন করলে পরে ওটা দিয়েই হয়ে যায়, কোনো রকম সবজিপাতি আর কেউ খেতে চায় না। তো বিবেক আর আমি দুজনেই রয়েছি, চিকেনটা দিয়েই আমাদের হয়ে যাবে। তবুও ভেবেছিলাম কিছু একটা ভাজাভাজি করে নেব চিকেনের সাথে, কিন্তু গিয়ে দেখলাম যে ভাজাভাজি করার মতন কোনো সবজিই নেই, খালি একটু কুমড়ো পড়ে রয়েছে, আর কুমড়ো একদমই ভালো লাগে না খেতে। তো সেই জন্য ছেড়ে দিলাম, আর কিছু করব না। কালকে আমার সকালবেলায় হাজব্যান্ডকে বলতে হবে সবজি আনার জন্যে। তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে দিয়েছিলাম, ভালো করে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে বাটা মশলাও দিয়ে দিয়েছি। মশলার ভেতরে ওই আদা, রসুন, লঙ্কা, ধনে, জিরে, গোলমরিচ, গরম মশলা সমস্তটাই একবারে পিষে নিয়েছিলাম। আর তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সমস্তটা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিয়ে ওই পাশে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। ওইদিকে মাংসটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে এইদিকে জলের বোতলগুলো একটু ভরে নেব। জলের বোতলগুলো ভালো করে আগেই ধুয়ে নিয়েছিলাম, আর এরপরে এই যে সমস্তটা ভরে নিচ্ছি। এমন বাজে একটা অভ্যেস হয়ে গেছে, ঠান্ডা জল ছাড়া একদম খেতে পারি না। তো মনে হয় যেন ঠান্ডা জল না খেলে পিপাসা মিটতে চায় না। আর এই তো সমস্ত জলের বোতলগুলো ফ্রিজে ভরে দিয়ে এসেছি, আর এদিকে প্রায় আমার চিকেনটাও হয়ে এসেছে। রান্না করতে যাওয়ার আগে কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম, সমস্ত কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। তো ভাবলাম এক ফাঁকে একটুখানি মেলে দিয়ে, ওইদিকে রান্নাটাও হয়ে গেছে কমপ্লিট, রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। আর এরপরে এই যে চলে এলাম, কাপড় জামাগুলো ভালো করে মেলে দেব। রান্নাটা আমার ঘরে হয়তো একদিন বন্ধ থাকতে পারে, কিন্তু কাঁচা একটা দিনও বন্ধ হয় না। প্রত্যেক দিন কাঁচা, এত কাঁচা কোথা থেকে আসে আমি নিজেও বুঝি না। বিবেককেও স্নান করিয়ে দিয়েছি, কাপড় জামা পরিয়ে দিলাম, এরপরে ওকে একটু ভালো করে রেডি করে দেব। মাথায় একটু তেল দিয়ে মাথা আঁচড়ে দেব, তারপরেই খেতে বসবো দুজনে। বেশ অনেকটা বেলা হয়েছে, এখন বাজে ওই 2টোর মতন। তো আমি আর বিবেক এরপরে গিয়ে খাবার খেয়ে নেব। গরমের মধ্যে রান্নাবান্না করতেও যেমন কষ্ট হয়, তেমন গরমে সেরকম কিছু খেতেও ইচ্ছে করে না। তো এই যে খুব বেশি রিচ করিনি, একটু পাতলা পাতলা করে ঝোল করেছি চিকেনটা। খুব বেশি ঝাল বা মশলা দিলে আবার বিবেক খেতে পারে না, তো ওই জন্যে ঝালটাও একটু কম দিয়েছি। আর এই যে একদম ধোয়া ওঠা তরকারি, একদম গরম গরম, এক্ষুনি রান্না করে নামিয়েছি। তো ভেবেছিলাম আর একটু পরেই খাওয়া দাওয়াটা করব, তবে বিবেকের খিদে লেগে গেছে, খেতে দাও করে ঝামেলা করছিল। তো সেই জন্য বসে পড়লাম।
তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।